জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ 4 জন সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন। তাদের বর্ণনায় উঠে আসে জুলাই আন্দোলনে নৃশংসতার চিত্র। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে লক্ষ্য করে পুলিশের গুলির এই ভিডিও দেখেছে পুরো বিশ্ব। নিরস্ত্র এই বিক্ষোভকারীকে হত্যার সেই ঘটনা বদলে দিয়েছিল পুরো আন্দোলনের চিত্র। প্রতিবাদে রাস্তায় নেমে আসে লাখো মানুষ। আন্দোলন দমনে কি করেছিল শেখ হাসিনার সরকার, সোমবারের সাক্ষ্য গ্রহণে উঠে আসে সেই চিত্র। আবু সাইদের ময়নাতদন্ত করা ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাজিবুল জানান কিভাবে চাপ দিয়ে বারবার বদলে দেওয়া হয়েছিল ময়নাতদন্ত রিপোর্ট। রাজিবুল ইসলাম জানান, প্রথম রিপোর্টে আবু সাইদের মৃত্যুর কারণ গুলির কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ উল্লেখ করায় তা গ্রহণ করেনি আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আরও 3বার রিপোর্ট বদলাতে বাধ্য করা হয় হুমকি দিয়ে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এ সময় এজলাসে কান্নায় ভেঙে পড়েন রাজিবুল। তিনি সঠিক এবং প্রকৃত বর্ণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে, যাতে জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট ইনজুরিটা লেখেননি। পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে। এদিন মেহেরপুরে শিবির নেতাকে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেপ্তার 4 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।